আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন কেউ আন্তরিকভাবে বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তখন সে নিজের সব দায়িত্ব আল্লাহর হাতে তুলে দেয়। তখন আল্লাহ বলেন, তুমি আমাকে বেছে নিয়েছো, এবার আমি তোমার জন্য যথেষ্ট হব। এই দোয়া বান্দাকে এমন এক নিরাপত্তার ছায়ায় নিয়ে যায় যেখানে দুনিয়ার কোনো শক্তি ক্ষতি করতে পারে না। সুপ্রিয় দর্শক, যে সমস্যার কোনো সমাধান চোখে দেখা যায় না, এই দোয়া সেটাকেও সহজ করে দেয়। কারণ এটা এমন এক দরজায় কড়া নাড়া যেখানে অসম্ভব বলে কোনো কিছু নেই। আল্লাহ এমনভাবে পথ খুলে দেন যা কল্পনাতেও ছিল না। সুপ্রিয় দর্শক, অদৃশ্যভাবে সাহায্য নেমে আসে। এই দোয়া পড়লে আল্লাহ এমনভাবে সাহায্য পাঠান, কখনো মানুষের মাধ্যমে, কখনো পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে, আবার কখনো এমনভাবে যা কেউ বুঝতেই পারে না। সুপ্রিয় দর্শক, ভয়কে সাহসে রূপান্তর করা। যখন চারিদিকে ভয়, অনিশ্চয়তা, দুশ্চিন্তা ঘিরে ধরে, এই দোয়া অন্তরে এমন শক্তি জাগায় যেন কেউ বলছে, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। এটা দুর্বল মানুষকেও পাহাড় সমান সাহসী বানিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। যারা তোমার ক্ষতি করতে চায়, এই দোয়া তাদের পরিকল্পনা ভেঙে দেয়। কারণ তুমি তখন মানুষের উপর নয়, সরাসরি আল্লাহর উপর নির্ভর করছো। আর আল্লাহ যার পক্ষে থাকেন তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। সুপ্রিয় দর্শক, অন্তরের অস্থিরতা দূর করে প্রশান্তি দেয়। হৃদয়ের ভেতরের অজানা চাপ, কষ্ট, অস্থিরতা এই দোয়া পড়লে ধীরে ধীরে গলে যায়। মনে এমন শান্তি আসে যেন সব কিছু ঠিক হয়ে যাবে, এই বিশ্বাস জন্মায়। সুপ্রিয় দর্শক, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এই দোয়া শুধু মুখে বলা নয়, এটা একটি অবস্থান। যখন কেউ এটা নিয়মিত পড়ে, তার ঈমান এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সে বলে, যাই হোক, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুপ্রিয় দর্শক, হতাশার অন্ধকার থেকে বের করে আনে। জীবনের এমন সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়, এই দোয়া তখন একটিমাত্র দরজা খুলে দেয়। সেই দরজাটি হলো আল্লাহর দরজা। সুবহানাল্লাহ। এবং সেই দরজা কখনোই বন্ধ হয় না। সুপ্রিয় দর্শক, আল্লাহর নিকট বিশেষ প্রিয় হয়ে ওঠে যে বান্দা নিজের সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ তাকে বিশেষভাবে ভালোবাসেন। এই দোয়া সেই ভালোবাসা অর্জনের অন্যতম মাধ্যম। সুপ্রিয় দর্শক, দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে দেয়। এই দোয়া দুনিয়ার কষ্ট সহজ করে আর আখিরাতের জন্য সাফল্যের পথ তৈরি করে। এটা এমন একটি দোয়া যা বান্দাকে দুই জগতেই সফল করতে পারে। সুপ্রিয় দর্শক, যখনই মনে হবে কেউ নেই, কিছুই ঠিক হচ্ছে না, তখন ধীরে বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দেখবে ভিতর থেকে একটা শক্তি উঠে আসবে যা তোমাকে আবার দাঁড় করিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, আল্লাহর পক্ষ থেকে বিশেষ হেফাজত পাওয়া যায়। যে ব্যক্তি এই দোয়া পড়ে নিজের বিষয় আল্লাহর হাতে ছেড়ে দেয়, আল্লাহ তাকে নিজের বিশেষ হেফাজতে রাখেন। যেখানে অন্যরা ভেঙে পড়ে, সে অটল থাকে। সুপ্রিয় দর্শক, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে দেয়। এই দোয়া মানুষকে বোঝায় সবকিছু আল্লাহর হাতে, দুনিয়া শুধু পরীক্ষা। ফলে অন্তর হালকা হয়, লোভ ও দুশ্চিন্তা কমে যায়। সুপ্রিয় দর্শক, কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। জীবনের বড় সিদ্ধান্তে যখন দ্বিধা আসে, এই দোয়া অন্তরে এমন এক স্পষ্টতা দেয় যেন পথটা পরিষ্কার হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। এই দোয়া পড়া মানে আল্লাহর দরজায় কড়া নাড়া। আর আল্লাহ বলেন,
আমার বান্দা আমার উপর ভরসা করেছে, আমি তাকে ফিরাবো না। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, অন্তরের ইমানকে জীবন্ত করে তোলে। অনেক সময় ইমান শুধু মুখে থাকে, হৃদয়ে কম অনুভূত হয়। এই দোয়া পড়তে পড়তে ইমান অন্তরে জীবন্ত হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, বিপদের সময় সঠিক কথা বলার তৌফিক দেয়। অনেক সময় মানুষ বিপদে ভুল কথা বলে ফেলে, কিন্তু এই দোয়া পড়লে আল্লাহ এমন কথা বলার তৌফিক দেন যা তাকে বাঁচিয়ে দেয়। সুপ্রিয় আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ, আল্লাহর নিকট দোয়া কবুলের সম্ভাবনা বাড়ায়। এই দোয়া পড়া মানে নিজের অসহায়ত্ব স্বীকার করা। আর আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে নিজেকে অসহায় মনে করে তার কাছে আসে। সুপ্রিয় দর্শক, গোপন বিপদ থেকেও রক্ষা করে। এই দুয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো, সব বিপদ চোখে দেখা যায় না, কিছু বিপদ অদৃশ্য থাকে। এই দোয়া সেসব অদৃশ্য বিপদ থেকেও রক্ষা করে দেয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ইমানি শক্তিতে। এটা দুনিয়াবি অহংকার না, বরং আল্লাহর উপর ভরসা থেকে জন্ম নেওয়া আত্মবিশ্বাস, যে বলে আমার পাশে আল্লাহ আছেন, আমি ভয় পাই না। সুপ্রিয় দর্শক বৃন্দ, মৃত্যুর সময় সহজতা আনতে সাহায্য করে। যে ব্যক্তি জীবনে আল্লাহর উপর ভরসা করতে শিখে, মৃত্যুর সময়ও সে প্রশান্ত থাকে, কারণ সে জানে যার উপর ভরসা করেছিল তার কাছেই ফিরে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই দোয়া শুধু শব্দ না, এটা একটা সম্পর্ক, বান্দা আর আল্লাহর মাঝে গভীর বিশ্বাসের সম্পর্ক। যখন তুমি বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তখন যেন অন্তর থেকে বলো, হে আল্লাহ, আমি তোমার উপরই সব ছেড়ে দিলাম। সুপ্রিয় দর্শক, দোয়াটি আমি 7 বার পড়ছি, সকলে আমার সাথে মন খুলে পড়ুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 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 হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এক সপ্তাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই দোয়াটির উপর 1 সপ্তাহ আমল করার তৌফিক দান করুক। আমিন।